আপনাদেরকে কিছু ভালো উপদেশ দিব। মহিলা মাদ্রাসায় নারী জাতি কিন্তু ফিতনার জাতি বেশি। নারী জাতি কি ফিতনার জাতি বেশি। নারী জাতি থেকে দূরে থাকবেন, ব্যাস। কুল পাবেন না কিন্তু যদি ফিতনায় পড়ে যান। যদি আপনি ফিতনায় পড়ে যান, যারা মহিলা মাদ্রাসায় চাকরি করে তাদেরকে একটু ভালো উপদেশ দেয়। মহিলা মাদ্রাসায় চাকরি করেন, এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তা আপনাদেরকে ভালো কিছু উপদেশ দিতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। মহিলা মাদ্রাসায় যারা চাকরি করেন তারা সাবধান। আপনাকে শয়তান কোন দিক দিয়ে আপনাকে ওয়াসওয়াসায় ফেলবে আপনি টের পাবেন না। আপনাকে শয়তান কোন দিক দিয়ে ওয়াসওয়াসার মধ্যে ফেলাবে, বিপদে ফেলাবে, আপনি টের পাইবেন না। আপনি এমনভাবে নারী জাতির ফিতনার ভিতর ঢুকে যাবেন, আপনি তখন বুঝতে পারবেন যে আয় আল্লাহ কি করলাম। এনায়েতপুর দাখিল মাদ্রাসা, এনায়েতপুর দাখিল মাদ্রাসায় মাওলানা মোনাইম হুসাইন জামাতের আমির, তিনি এরকম হক কথা বলতে গেলে সবাই বাধা আসতে পারে, তাতে আমার যায় আসে না। তো তিনি এখন ক্লাস নেয়, শুনলাম নাকি এরকম মেয়েদের এরকম বাবা শোনা বলে অনেক কিছু বলে। তো উস্তাদ মানুষ এরকম, তাদেরকে বাবা শোনাও বলতে পারে, অনেক কিছু বলতে পারে, স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকতাই করতে করতে শয়তানের এমন একটা ওয়াসওয়াসার দ্বারা হয়ে যায়, ওই মহিলাটাও বলে ফেলো নারী জাতি সাংঘাতিক জাতি, বলে ফেলে এরকম যে ওই হুজুরটা আমার এই মুখ এটা করেছে, অমুক সেটা এটা করেছে, এমন ভাবে আপনাকে বিপদে ফেলবে, আপনি জীবনে গেলেও টের পাবেন না। ওই নারী জাতি এমন জাতি, আপনাকে ওই গর্তের মধ্যে ফেলাবে, আপনি টের পাবেন না। তো এমন ভাবে ফেলাইছে, সে এরকম অভাগা হয়ে গেছে। তিনি জামাতের আমির নওগাঁতে, তাকে যদি এরকম ভাবে শয়তানের ওয়াসওয়াসার দ্বারা থাকবে, সে যদি এরকম কাজটা করেই ফেলে, সে ভুল করছে। তো মূল বিষয় হচ্ছে শয়তান আপনাকে কোন দিক দিয়া এরকম নারী জাতির ফিতনার ভিতরে ঢুকিয়ে দিবে আপনি টের পাবেন না। এই জন্য সতর্ক থাকবেন প্রিয় ভাইরা আমার। লক্ষ্য করবেন, এই যে মহিলা মানুষ এরা কিন্তু সাংঘাতিক, এরা কিন্তু আপনাকে ফিতনায় ফেলার জন্য এমন এমন ক্রিটিসাইজ করবে, আপনি টের পাবেন না। এই জন্য নারী জাতি থেকে সাবধান হয়ে চলতে হবে। ইউসুফ জুলেখার কাহিনী শোনেন নাই? ইউসুফ জুলেখার কাহিনী এই সিস্টেম, সাবধান। নারী জাতি ফিতনার জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন একটা জাতি থাকবে, সেই জাতি হলো সাংঘাতিক জাতি। সেই জাতিটা কি? মেয়ে জাতি। মেয়েরা এমন এমন ভাব করবে, আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তার দিকে একটু মনোমগ্ন করে ফেল দেবে। এই জন্য নারী জাতি থেকে 10 বিঘ দূরে থাকবেন, 10 হাত দূরে থাকবেন। নারী জাতির থেকে 10 কিলোমিটার হলেও দূরে থাকবেন, 100 কিলোমিটার হলেও দূরে থাকবেন। ফিতনায় পড়া যাবে না। নিজের একটা তো মান সম্মান ব্যক্তিত্ব আছে নাকি, এটা যদি কেউ খাইতে চায় তাহলে নারী জাতির পিছনে লেগে থাকবে। নারী জাতি সাবধান, নারী জাতি থেকে সাবধান, সবাই সাবধান। ইউটিউবার ভাই সাবধান, আপনার ভালোর জন্য আমি বলতেছি, ঠিক আছে? সাবধান ভাইরা, এই নারী জাতির ফিতনায় পড়া যাবে না। এই যে মোনাইম হুজুর, এই হুজুরটা এরকম নারী জাতির ফিতনায় পড়ে গেছে। আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন। আহারে, ওই মানুষটা এরকম কাজটা হয়তো করতে চায়নি, ওই মানুষটা এরকম কাজ করতে চায়নি। এমন এক ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা তাকে এরকম নারী জাতির ফিতনার ভিতর ঢুকায়া দিয়েছে। ওই একটা স্যারের জন্য এরকম ওই মাদ্রাসার সুপার প্রিন্সিপাল সহ যত স্যার হুজুর ছিল অধিকাংশই চিন্তিত। সুপার হুজুর পদত্যাগ হয়ে গেল, এদিকে মোনাইম হুজুর
তাকেও পদত্যাগ করা হলো। তাহলে বুঝেন এখানে নারী জাতি থেকে দূরে থাকার দরকার আছে না নাই? নারী জাতির কাছেও যাওয়া যাবে না, নারী জাতির পিছনেও থাকা যাবে না, নারী জাতির সামনেও থাকা যাবে না, পিছনে থাকা যাবে না, ডানেও থাকা যাবে না, বামেও থাকা যাবে না। এই জন্য সাবধান প্রিয় ভাইয়েরা, নারী জাতি কিন্তু ভয়ানক, এমনভাবে আপনাকে ধরবে, ধ্বংস করে ছাড়বে। এমন আমি ওখানে উপস্থিত ছিলাম, তারা এমনভাবে মিছিল করতেছে, ছাড়বেই না, মনে হয় কাছে পাইলে পিঠে একে তোলপার করে ফেলবে এরকম। হ্যাঁ, জেনার সমতুল্য তারা এরকম খাসিয়ত দিয়ে দিছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করুক, বলেন আমিন।